সিপিএমের ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় কদমতলা ব্লকে। উত্তর জেলার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পাড় পঞ্চায়েত সিপিআইএমের এক নির্বাচিত সদস্য বিজেপির সমর্থনে চলে যান। এর ফলে অনাস্থা ভোটে প্রধান উপপ্রধান তাদের পদ হারান। পঞ্চায়েত আইন অনুযায়ী দল ত্যাগী সদস্যদের বিরুদ্ধে হুইপ জারি করে তার সদস্য পদ বাতিল করা হয়। 16 জুন পুনরায় পঞ্চায়েত অফিসে প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। নতুন করে সিপিআইএম এর পক্ষ থেকে মমতা বেগমকে প্রধান এবং আব্দুল বাচিতকে উপপ্রধান হিসেবে নির্বাচিত করা হয়। একই দিনে তাদের শপথ গ্রহণও সম্পূর্ণ হয়। কিন্তু শপথ গ্রহণের প্রায় 20 দিন পার হলেও তারা কার্যত কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে প্রায় 3 মাস ধরে পঞ্চায়েতের সকল কাজকর্ম অচল অবস্থায় রয়েছে। এদিকে রেগা প্রকল্প বন্ধ, ফ্যামিলি কপি ট্রান্সফার সহ নানা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ, কদমতলা মণ্ডলের পক্ষ থেকে প্রধান ও উপপ্রধানের নির্বাচনের বৈধতা নিয়ে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সিপিআইএম এর ধর্মনগর মহকুমা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কদমতলা ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথকে ঘেরাও করে প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করা হয়। দাবি তোলা হয় দ্রুত নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানকে দায়িত্বভার প্রদান করতে হবে। ঘটনাস্থলে বিডিও সঞ্জীব দেবনাথ জানান, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার আজই আসবেন এবং সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি। শাসক দলের নেতৃত্বরা বিভিন্নভাবে প্রশাসনের আমলা অফিসারদের কাজে লাগিয়ে আমাদের প্রধান উপপ্রধানের কাজের দায়িত্ব দিচ্ছেন না। এটা রাজ্যের মধ্যে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের কাজ করার সুযোগ দিচ্ছেন না। তার কাজের সুযোগ তৈরি করার জন্য আমরা বিডিও সাহেবকে বলেছি, না আজকেই তার সমাধান করতে হবে, ডিপিও সাহেব যে কোনো মূল্যে আসতে হবে, না হলে আমাদের যে কর্মসূচি আমরা বিডিও সাহেবের কাছে এসেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাই আমাদের প্রধান উপপ্রধানের কাজ করার দায়িত্ব দেওয়া হোক। আর যদি কাজ করার দায়িত্ব দেওয়া না হয়, আমরা আরো বৃহত্তর আন্দোলন আমরা এই বিষয় নিয়ে এলাকার জনগণকে নিয়ে আমরা সেখানে সংগঠিত করব। এবং যে বিষয়টা বলতে চাই, আজকে 4 মাস থেকে পঞ্চায়েতে কোনো কাজ হচ্ছে না, আরওয়ারের কপি মানুষ পাচ্ছেন না, ট্রান্সফার পাচ্ছেন না, এবং পঞ্চায়েতের এমজিএনরেগা প্রকল্পের এমনিতেই খাদ্যের অভাব, মানুষ কাজের কোনো সুযোগ পাচ্ছেন না। আমাদের প্রধান উপপ্রধানের বাড়ির সাধারণ মানুষ যাচ্ছেন, তারা কোনো জবাব দিতে পারছেন না। এবং প্রশাসনটাকে কাজে লাগিয়ে এই রাজ্যের যারা সরকার পরিচালনা করছেন, তারা বিভিন্নভাবে কালাগাঙ্গের পর গ্রাম পঞ্চায়েতের যে গণতান্ত্রিক অধিকার, নির্বাচিত সদস্যদের যে গণতান্ত্রিক অধিকার, এটাকে হরণ করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আমাদের আজকে বিডিও সাহেবের এখানে আমরা ওনার সঙ্গে কথা বলে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের কাজের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আজকে বিডিও অফিসের এই ঘেরাও কর্মসূচি আমাদের চলছে।